ভালো, সুন্দর, নাইস। আরও ভালো, ভেরি নাইস। মানে কোনটা ছেড়ে কোনটা নেব? ক্লাবে যাব না ডেনভারে যাব, বুঝতেই পারছি না। ও মাই ডগ টাইপস। হ্যাঁ, ভাবছো পাগল হলাম নাকি? আরে না না, মানে দেখো এই যে মানে এই যে গন্ধ, স্মেল, সুগন্ধ, ঠিক আছে? হিন্দিতে যেমন দুদিকে ভাগ করা আছে, বদবু আর খুশবু, ঠিক আছে? তো হিন্দিতে খুব বোঝাতে সুবিধা হয়, আবার বাংলাতে সেই ভালো গন্ধ আর খারাপ গন্ধ, তাই সুগন্ধ, দুর্গন্ধ, বুঝতে পারছি? তো এই যে গন্ধি, যাই হোক, এই যে গন্ধাগন্ধি, অন্যদিকে চলে যাচ্ছি। এই যে গন্ধাগন্ধি, এই গন্ধাগন্ধিটা যদি এই গন্ধ অবধি লিমিটও থাকে, মানে লিমিটও না, সীমিত, হ্যাঁ অন্যদিকে চলে যাচ্ছি, সীমিত থাকে, তাহলে এটা বেটার, আমার মনে হয় সেটা বেটার। বাট যখনই এই গন্ধটা নেশায় পরিণত হয়ে যায় না, তখনই মুশকিল। কেন বলছি? দেখো, পুরুষ শাসিত সমাজ হোক, এটা আমরা শুনে এসেছি বরাবর, যে নারী শাসিত সমাজ হয় না, পুরুষ শাসিত সমাজ, পুরুষ শাসিত সমাজ। কিন্তু এখন দেখতে পাচ্ছি নারী শাসিত সমাজও যদি হয়, তাহলে নারীরাও কি কি না করতে পারে ভাবো তো। মানে একটা পুরুষ তো নোংরামি করছেই, সেটা আমরা দেখেছি, অনেক দোষ করেছে, অনেক অন্যায় করছে, কিন্তু একটা নারীও যখন নোংরামিতে নামে, কোন লেভেলে গিয়ে নোংরামি করে, বুঝতে পারছি? তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি জাস্ট অবাক, আমাদের গামলার ভিডিও দেখে আমি জাস্ট অবাক। ওর যে পোশাক দালাল নাম্বার 1 লিস্টে এখন নিজেকে স্থাপিত করেছে, মানে জাস্ট কোনো ভুল দেখতে পায় না চোখে, জাস্ট সেটা হচ্ছে none other than আমাদের ফিশ কষা মাসি, শুকেনি ফিশ কষা মাসির মুখটা দেখলে আমার ভীষণ পরিমাণে দুর্গন্ধের কথা মনে হয়। তার থেকে গন্ধগুলো শুকে না বেটার। তো এই ফিশ কষা মাসির বক্তব্য হচ্ছে, সন্দীপের মতন বেছুরাম এরকম করে আছে তো ওর মতন স্যাম্পেল বানিয়ে সাঁচা মাচা ঢাঁচা একবারে সব ভেঙে ফেলে দিয়েছে, ঠিক আছে? কারণ সন্দীপ প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি চায়, আর কন্ট্রোভার্সি চায় বলি কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো ভিডিওতে রাখে, সেরকম টাইটেল দেয়, সেরকম থাম্বনেল দেয়, ঠিক আছে? আমি ভাবি এই বুড়িটার বয়স হচ্ছে, সত্যিই তাই। মানুষের বয়স হলে মানুষের যে স্মৃতিশক্তি হারায়, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়, শ্রবণ শক্তি দুর্বল হয়ে যায়, এটা এই মাসিকে দেখলে বোঝা যায় যে এই মাসির যে বয়স হচ্ছে। ও বলে যে শিলাদেবীর 65, কিন্তু আমার তো মনে হয় এর 70, কারণ এত পরিমাণে ভাট বকে। আজকে যে টপিকটা গামলা তুলেছে সেটা সম্পূর্ণরূপে কন্ট্রোভার্সিয়াল টপিক। বাবা গো বাবা গো বাবা গো, যাচ্ছেন একটা মিম ওরকম, যেখানে আমরা দেখছি কি সকালবেলা ঘুম থেকে উঠেছে, দাদা বৌদি বাড়িতে নেই, মানে বেরোলো, দাদাকে দেখালো, হ্যাঁ, তারপরে ওর মাকে দেখালো চাটা খাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে সুন্দরীকে দেখালো, এখনও অবধি সেই বিষয়টা নিয়ে কথাই বলেনি, সুন্দরীর গায়ে রংখানা ও দিয়েছে ছেচুড়ি, হ্যাঁ। তো সমস্ত কিছু হওয়ার পরে রান্নার দায়িত্ব আজকে আমাদের কচি খোকে গামলার কাছে। ওর কথা শুনছি আর খালি আমি ভাবছি 5টা বছর যে জাগলিংয়ের মতন পুতুল খেলেছে বিয়েটাকে নিয়ে, সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। ও রান্না করছে, তেলে একটা করে লঙ্কা ছাড়ছে আর দৌড়চ্ছে, তেলে একটা করে লঙ্কা ছাড়ছে আর দৌড়চ্ছে। এত বাচাল, এত বাচাল। প্রথম তো আস্তে কথা বলতে পারে না, ঠিক আছে? যে কোনো একটা বিষয়কে নিয়ে এতটা পরিমাণে ওই সাবাস না এমন করতে থাকে, জাস্ট ডাউন মার্কেট, বিশ্বাস করো। তো রান্নাঘরের থেকে দৌড়ে দৌড়েও বাইরে যাচ্ছে, কারণ একটা করে ও ছাড়ছে, একটা করে লঙ্কা এসে দৌড়চ্ছে, বুঝতে পারছি? তার মানে ভাবো কতটা কাজে পারদর্শী। ওর বৌদিও মনে হয় এরকম করে না, যে রান্না করতে করতে ছোটে। হ্যাঁ, আমরা কি করি, যেটা বুঝি যে ফাটার মতন কিছু থাকবে, আমরা তেলের মধ্যে দিয়ে বা নুন তার আগে একটু যদি দিয়ে নিই তো ফাটে কম জিনিসটা,
তাও যদি ফাটে আমরা একটা ঠাকা দিয়ে দিই যে যতক্ষণ ফাটবে লো আঁচ করে দিই। সেই যে বেসিক সেন্সটা ওর মধ্যে নেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ও আবার ট্রেন্ড জোগাড় করেছে। যাই হোক, যেটা বলছিলাম, তারপরে খাওয়া দাওয়া হলো, ওর বাবা ডাল আবার বানালো, ঠিক আছে, ডাল বানালো, বানিয়ে টানিয়ে নিয়ে খেতে বসলো। মিষ্টি কম্পালসারি, দেখো দুনিয়া এসপার হয়ে যাক, মিষ্টি কম্পালসারি, ঠিক আছে। তো খেতে বসলো, খাওয়া টাওয়া হলো। এবার সন্ধেবেলা কি করবে, হাসনাবাদ যাবে, কিছু জিনিস দরকার আছে, প্লাস ফ্ল্যাটে যাবে। তোমরা ভাবো ও সেই সময় একটা পারফিউম গায়ে লাগাচ্ছে, এনভির একটা লাগালো, দেন আরেকটা মনে হয় সিক্রেট টেম্পটেশনের মনে হয় একটা, আমার মনে হয় একটা ছিল লিকুইড পারফিউম যেটা। তো ও লিকুইডটাকে দেখিয়ে বললো আগে আমার এটা ভালো লাগতো, ঠিক আছে, আগে আমার এটা ভালো লাগতো, বাট এখন আমার এটা ভালো লাগে, ঠিক আছে, এখন আমার এটা ভালো লাগে, বিকজ ওই যে সময়ের সাথে সাথে মানুষের চয়েস পাল্টায়। এতে পরিষ্কার করে দিল যে ও পারফিউমের মতন পুরুষকেও পাল্টায়। কারণ ওর জীবনে আগে সন্দীপকে যখন ও দেখেছিল তখন ওর সন্দীপকে ভালো লেগেছিল। 5 দিনের ট্রায়াল নিয়ে 18 বছর বয়সে ও কিন্তু বিয়ে করে সন্দীপকে, ঠিক আছে, সেখানে 5টা বছর সংসার করে। এবার 5 বছর সংসারে পারফিউমের গন্ধ ভাই চেঞ্জ তো লাগে, তাই না? মানে যখন রিলেশনটাকে মানুষ অ্যাজ এ পারফিউম ইউজ করে তো তখন তার গন্ধটা খুব শিগগিরই চলে যায়। এটা ওর কথা শুনে মনে হলো। তাহলে ভাবো, যারা সারাটা জীবন একটা মানুষের সাথে কাটিয়েছে, ঠিক আছে, ভালো মন্দ সুখ দুঃখ সমস্তটা দিয়ে, তাদের লাইফে কি এরকম পারফিউমের গন্ধের দরকার ছিল না? নাকি তারা পারফিউমকে শুধুমাত্র অ্যাজ এ সুগন্ধি বস্তু হিসাবে ইউজ করেছে রিলেশনশিপটাকে না? সেই সন্দীপের প্রতি ওর বিতৃষ্ণা আসে, ওর আর ভালো লাগে না। 5 বছর পর ওর ফোকলাকে ভালো লাগে। লাইক সিরিয়াসলি, হ্যাঁ, ফোকলাও পারফিউমের মতো, যে কিনা ল্যাটা মাছ ধরে শুয়ে থাকে। মানে ওর নিজের বিশ্বাসই নেই যে ওর মানে কি বলবো, পাইপলাইন কোথা দিয়ে কোথায় বেরিয়ে চলে যাবে, ও সেটাকে কন্ট্রোল করতে পারবে না, যার জন্য ও হাতে ধরে রেখে দেয়। এইরকম একটা মানুষকেও বেছে বার করলো। এবার কি ফারাক পেন্দায়, কালকে অন্য আরেকজনকে ভালো লাগবে না? তো এটা কথা না, কথা হচ্ছে যে নিজের সম্পর্ককে অ্যাজ এ একটা সুগন্ধি বস্তু হিসেবে ব্যবহার করে, যে কদিন পর তের গন্ধ চলে যাবে বা আমার নতুন পারফিউমের দরকার, সে কিন্তু নিজের সম্পর্কের মধ্যে মানুষগুলোকেও পাল্টায়, কিন্তু ঠিক এইভাবে যেরকম গামলা পাল্টেছে। আজকে পরিষ্কার করে দেবে জিনিসটা, পরিষ্কার। কন্ট্রোভার্সি চাইছে, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে সেটা, কন্ট্রোভার্সি। শি নিডস কন্ট্রোভার্সি। ভিউজ ডাউন যাচ্ছে না, বাবার ফোনে ইএমআই দিতে হবে, ফ্ল্যাটের ভাড়া দিতে হবে। তো কি করলো, থোলা নিয়ে বেরিয়ে গেল মা, মেয়ে আর বাপিতে। বেরিয়ে ওরা কোথায় গেল? ওরা চা খেলো, চাটা খাওয়ার সময় না চা সর্বক্ষণ বাচালদের মতন রাস্তায় বেরিয়ে কমেন্ট্রি করে। আর এই বিষয়টা নিয়ে একজন কমেন্টও করেছে যে তুমি রাস্তায় বেরিয়ে এরকম বাচালের মতন কেন চিৎকার করো, কেমন লাগে শুনতে? একটা তো খুব সুন্দর কমেন্ট এসছে, কমেন্টটা স্ক্রিনশট দেওয়া আছে, যদি আমার পসিবল হয় আমি এখানে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে ওকে বলেছে যে একটা ইংলিশের একটা প্রপার ওয়ার্ড লিখেছে, লিখে বলছে কেউ না কেউ তোমাকে সেই মিনিংটা বুঝিয়ে দেবে, তুমি কি করবে, তোমার ছেলেকে আনার পরেও কি ছেলেকেও এইসব শিক্ষাই দেবে যে দেখ আজকে একে ভালো লাগছে, কালকে অন্য কাউকে ভালো লাগতেই পারে, তাহলে কি ছেলেকে এটা শেখাবে? তখন তুই বউ বাচ্চা সাচ্চা ফেলে দিয়ে তুই তখন অন্য কারোর সাথে চলে যাস, ডাজন্ট ম্যাটার। বলতে পারছি এই জিনিসটা ওকে বুঝিয়েছে একটা ভিউয়ার্স, সঠিক জিনিস বুঝিয়েছে, পয়েন্ট টু পয়েন্ট ওকে জিজ্ঞাসা করেছে। আমি জানি এর উত্তর ওর কাছে হারকিস হবে না, দিতেই পারবে না, দেওয়ার প্রয়োজনই মনে করবে না, কারণ লজিক্যালি আর সঠিক জিনিসের সঠিক ডেফিনেশন ওর কাছে নেই। বুঝতে পারছি? তারপরে সেখানে গিয়ে আমরা কী দেখলাম, ফ্ল্যাটে গেল। তোমরা ভাবো এই ফ্ল্যাটটা ওরা লাস্ট পুজো, দুর্গা পুজো শেষ হয়েছে, সবে হব সেই সময় ঠাম্মিকে নিয়ে এই ফ্ল্যাটটা ছেড়ে বেরিয়ে গেল। তোমরা ভাবো তখন থেকে ফ্ল্যাটটা বন্ধ, কিন্তু ফ্ল্যাটটাকে দেখে তোমরা এক বিন্দু বুঝবে না যে ফ্ল্যাটটা বন্ধ, নিট অ্যান্ড ক্লিন, জায়গার জিনিস জায়গায়। আর সবচেয়ে বড় কথা,
একটা নাইটি খাটের উপরে। ওর এক ভিউয়ার্স বলেছে, এই যে ঢেপি এবার বসে যাবে, তোমাদের এই নাইটিটা কোথা থেকে দেখা গেছে। অ্যাকচুয়ালি এইসব চুথিয়া মার্কা ভিউয়ার্সগুলো ওর কাছে যায়, কারণ এরা নিজেদের লাইফে এইগুলো একদম মাস্টার ডিগ্রি করে রেখেছে, বুঝতে পারছি। ওর ওই ফ্ল্যাটে আনাগোনা আছে, বুঝতে পারছি। যখন যখন ও ভিডিও দেয় না, এ করে না, ওই ফ্ল্যাটে যাওয়া হয়, সংসার টুকটাক চালানো হয়, সেই সময় মানে ওই নাইটি পাইটি ওখানেই খুলে মেলে রাখা আছে। নাহলে কবে সেই বেরিয়েছে, তোমরা ওর ওই ভিডিও গিয়ে দেখো, তাহলে চেক করবে লাস্ট দিনের এই নাইটি ছিল কিনা, এই সবুজ চেক নাইটিটা ওর লাস্ট দিনের ছিল কিনা। সুরাট যাবে বলে বেরিয়ে তারপর থেকে এই যে বাপের বাড়িতে গেড়ে বসে আছে, আর ফ্ল্যাটে তার ইচ্ছা করছে না। আরে বাবা, ফ্ল্যাটে যদি ঢোকে, ফ্ল্যাটেও দেখাবে কি ভিউয়ার্সদেরকে? ও উঠবে সেই বেলা 1টার সময়, রান্না বান্না ওকে একা করতে হবে, মুখের সামনে কেউ চা ধরবে না, এইটা তো আর করবে না। বাপের বাড়িতে পয়সা দিচ্ছে তো সেই রসটা তো নিতেই হবে, যার জন্যই কিন্তু ও বাপের বাড়িতে পড়ে আছে, ফ্ল্যাটটাকে অ্যাজ এ জাস্ট নাম কাবাস্তে ব্যবহার করে, যে একটা ফ্ল্যাট নিয়েছি, আমার একটা ফ্ল্যাট আছে, ব্যাস, ডাজেন্ট ম্যাটার, আর কোনো কিচ্ছুতে লাগছে না। নিয়ে তারপরে ওখান থেকে বেরোলো, বেরিয়ে টেরিয়ে নিয়ে টুকটাক খাওয়া দাওয়া করলো। ওর মায়ের কাশি হয়েছে, ওর মাকে বললো যে ঘুগনি খাবে, চাট খাবে, হ্যানা খাবে, ত্যানা খাবে, সমস্ত কিছু খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি আসলো। এইবার শোনো ডায়লগ, মাথায় তেল দিচ্ছে, বলছে আগে তো ছোট ছিলাম তো তখন এরকম সরিয়ে সরিয়ে চুল সরিয়ে সরিয়ে গোড়ায় গোড়ায় তেল দিয়ে দিত, মা দিয়ে দিত, ঠাম্মি দিয়ে দিত, কিন্তু এখন তো বড় হয়েছি। ও মা, কবে রে, মানে জাস্ট কবে থেকে তোর মনে হলো তুই বড় হয়েছিস? তো বড় হয়েছে, এখন তো বুঝতে শিখেছি। রিয়েলি মাই ডগ টাইপস, তুই বুঝতে শিখেছিস? আর বুঝেই তুই শিখে গেছিস যে আমার মানে সন্দীপের সাথে 5 দিন ট্রায়াল রুম কাটিয়ে তারপর আমাকে বিয়ে করতে হবে, সব পার্টস সন্দীপের ঠিক আছে নাকি, তারপরে এখন মনে হচ্ছে কি ওর পার্টস কাজ করে না। ও মাই ডগ টাইপস। তারপরে তোর মনে হলো একটু বুঝতে শিখেছি তো, সন্দীপের থেকে না ফোগলার পার্টসগুলো বেটার কাজ করে, কারণ ওর আগে 2টো বউ ছিল, তা বুঝতেই পারছো একদম মানে সলিড কাজ করা মানে ইয়ে। হ্যাঁ, তারপরে ওকে মানে সেক্স স্ট্র্যাটেজি বুঝিয়েছে। পাগলি বলি, আমি তোকে ছেড়ে যাবো না, বলি তোকে কালো করে বলি, মানে এই যে পাগলি বলে যে ডেকেছে, পাগলে আসছি আমার পাগলা করেও ছুটে গেছে, মানে পারফিউমের গন্ধ পেয়েছে, মানে শুকর তো ভাগাড়েই থাকে, তো সেই ভাগাড়ের গন্ধই ভাগাড়নি পেয়ে গেছে, ছুটতে চলে গেছে। মাই ডগ টাইপস। তো সেই কারণের জন্য এখন মাথায় তেলের চুলটা মানে তেলটা নিজেই দিতে হয়। सर्ज तेरा चकराए जब दिल डूबा जाए आजा प्यारे साथ हमारे काहे घबराए মালিশ, তেল মালিশ, হ্যাঁ এরকম একটা ব্যাপার আর কি। তো বুঝতে শিখেছে গো মেয়ে আমাদের, বুঝতে শিখেছে। বাবা হঠাৎ বুঝতে শিখলো, যেখানে ওর ছেলে বুঝদার হয়ে যাচ্ছে, মা সবে সবে শিখছে বুঝতে, বুঝতে পেরেছো তো? এইটা বিশাল একটা ব্যাপার। তো এই হচ্ছে ওর টোটাল একটা ভিডিও, একটা ব্লগ, বুঝতে পেরেছো? যেখানে খাওয়া, শোয়া, ঘোরা, বাচালপানা ছাড়া আর কিচ্ছু নেই, আর কিচ্ছুটি নেই, বিশ্বাস করো। হ্যাঁ, এবার একটা কথা বলি, মানে আমাদের বলছি না, আমাদের ভিউয়ার্স যারা আমাদের নিত্যদিন দেখে, দিদিভাইরা বা বোনেরা, এমন এমন কথা এক একটা মনে পড়িয়ে দেয় না। এই MSL-এর বিষয়টাকে নিয়ে সকালে ভিডিও করেছি, তো কি কি কিনেছে, যেমন 96,000 টাকা তুলেছে দালাল, 41,000 টাকার ফোন কিনেছে, এই যে জিনিসগুলো। আজকে দিশানি দিভাই বলছে যে রিম্পা তুমি ভুলে গেলে 13,600 টাকার না 900 টাকার পটচুল কিনেছি। আরে হ্যাঁ, তো সেটা তো ভুলেই গেছি, তার পরপরে কিন্তু এই 13,000 টাকার পটচুলটাও কিনেছিল। এই বলে ওর হাতে পয়সা নেই, 41,000 টাকা ফোন, 96,000 টাকা কোন গাড়ায় ঢুকিয়েছে ও। হ্যাঁ, মানে ভাবনার বাইরে। তোমরা ভাবো 41,000 টাকা দিয়ে ফোন কিনেছে, 13,600 টাকা দিয়ে পটচুল কিনেছে, বাবা গিজার লেগে গেল আজকে বাড়িতে। বাবা বিশাল ব্যাপার, বিশাল। হ্যাঁ, ওর পয়সা নেই কে বলেছে? ও আবার বলে কি মানে কণিকাদের তুলনায় কম, আছে কণিকাদের তুলনায় কম। হ্যাঁ, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, চলো বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।